হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আমাদের বাক্যলিপি সম্বন্ধে, তকদির সম্বন্ধে কিছু কথা বলবো। আমাদের সৃষ্টির পূর্বে, আমাদের জন্মের আগে আমরা কেমন ছিলাম? আমরা কি নিষ্পাপ ছিলাম নাকি নিষ্পাপ ছিলাম না? এ ব্যাপারে আল্লাহর বিধানে কি আছে সেটা আমরা জানতে চেষ্টা করব। তবে আমি এই কোরআন পড়ে চর্চা করে আমি যা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের সৃষ্টির পূর্বেই, আমাদের জন্মের পূর্বেই আমরা অপরাধী, পাপী ছিলাম। সেই অপরাধ এবং পাপ আমরা পৃথিবীতে করতে থাকব। এভাবেই আমাদের সৃষ্টি। আর আমরা নেক কাজ করতে পারবো না। আর নেক কাজ জিন এবং মানুষ ব্যতীত সকলেই করতে পারবে, তারা পাপ কাজ করতে পারবে না। কিন্তু জিন আর মানুষ নেক কাজ করতে পারবে না। আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানের দিকে, যে বিধানে উল্লেখ করা হয়েছে যে আমি চাইলে সকলকেই হেদায়েত দিয়ে দিতাম, তবে আমার কথা সত্য স্বীকৃতি হয়ে আছে যে আমি জিন এবং মানুষ সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এই কথায় পরিষ্কার করে বোঝা যায় যে আমরা সৃষ্টিগতভাবেই অপরাধী। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। এমন জাহান্নাম, যে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। আর কত সংখ্যক জিন এবং মানুষ হলে জাহান্নাম পরিপূর্ণ হয় সেটা তিনি জানেন। সেজন্য তিনি বলেছেন জাহান্নাম পরিপূর্ণ করবেন জিন এবং মানুষ দিয়ে। তিনি জাহান্নামকে সেদিন, কিয়ামতের দিন, সকলকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তিনি জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? এ কথায় বোঝা যায় যে কিছু লোক তিনি জান্নাতে দিবেন, যার কারণে জাহান্নাম আরও পরিপূর্ণ হওয়া থেকে তিনি জাহান্নাম প্রকাশ করবে যে তিনি জাহান্নাম পরিপূর্ণ হয় নাই। তিনি কাদেরকে রক্ষা করবেন সেই জাহান্নাম থেকে তিনি বলেছেন। এখন অনেকের মনে যে প্রশ্নটা জাগবে সেটি হচ্ছে যে আমাদের কি অপরাধ, সৃষ্টির আগেই আমাদের কি অপরাধ যে আমাদেরকে সৃষ্টি করা হলো জাহান্নামের জন্য? কি অপরাধ এটা আমি বলতে পারবো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা নাজমের 32 নম্বর আয়াতে যে আমি তো তাদেরকে জানি যখন আমি তাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, যখন তারা ছিল ভ্রূণাকারে মাতৃগর্ভে। অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। অনেকের মনে যে প্রশ্নটা সেটি হচ্ছে কি আমাদের অপরাধ? তো সেই অপরাধটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করে দিয়েছেন সূরা নাজমের 32 নম্বর আয়াতের শেষ অংশে, যে কথাটা বলেছেন যে তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। কিভাবে পবিত্র মনে করা হয়, নিজেকে ভালো মনে করা হয়, সেটাও তিনি একেবারে বাস্তবে দেখিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে যে যখন
আদমকে যখন প্রথম সৃষ্টি করা হলো, তখন তিনি সকলকেই আদমকে মেনে নেওয়ার জন্য আহ্বান করলেন যে তাকে সিজদা করতে। তো সকলেই সিজদা করলো তার সৃষ্টি জগতের, কিন্তু ইবলিস শয়তান সে সিজদা করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো? তুমি কি নিজেকে পবিত্র মনে করো নাকি? তখন ইবলিস শয়তান বলেছিল, অবশ্যই আমি তার চাইতে পবিত্র, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই যে শয়তান, সে নিজেকে পবিত্র মনে করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকলকে উদ্দেশ্য করে যে এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যারা শয়তানের অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে, শয়তান সহ তাকে সহ সকলকে দিয়ে তিনি জাহান্নাম পরিপূর্ণ করবে। তো শয়তান নিজেকে পবিত্র মনে করলো, আর এই পবিত্র মনে করা থেকে মানুষকে বিরত থাকতে বলা হলো সূরা নাজমের ৩২ নম্বর আয়াতে, যে তারা যেন, অর্থাৎ আমি তাদেরকে জানি, অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। এই ব্যাপারটা দেখুন পরিষ্কার করে আরো বোঝার জন্য বিস্তারিতভাবে সূরা নিসার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে যে আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে, অথচ আমি যাকে ইচ্ছা তাকে পবিত্র করে থাকি। তো রাসূল যাদেরকে দেখেছে, যারা নিজেদেরকে পবিত্র মনে করে, নিজেদেরকে ভালো জ্ঞানী মনে করে, তারা আসলেই শয়তানের অনুসরণ করে। কারণ হচ্ছে কি, শয়তানও নিজেকে পবিত্র এবং ভালো মনে করেছে। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে যে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে, আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটি আপনার কারণেই আসে। এই যে রাসূলের কারণে তার নিজের প্রতি যত অকল্যাণ আসে সেটা তার নিজের কারণে আসে। অতএব এখানেও পরিষ্কার করে বোঝা যায় যে মানুষ মন্দ কাজ করা ছাড়া, তার নিজের ক্ষতি ছাড়া সে আর কিছু করার ক্ষমতা রাখে না। আর যতটুকু কল্যাণ এবং ভালো হয় সেটা আল্লাহর ইচ্ছায় হয়। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। দেখুন সূরা ইউনুস, সূরা ইউনুসের ৯৯ এবং ১০০ নম্বর আয়াত আপনারা একটু লক্ষ্য করুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে উদ্দেশ্য করে, আমি চাইলে তো সকলকেই হেদায়েত দিয়ে দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? দেখুন এখানে জোর জবরদস্তি করা নিষেধ করে দেওয়া হয়েছে। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এ কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই। এখানে দেখুন একটা বুঝের বিষয় আছে, যে মানুষকে একটা বোঝার জন্য, একটা জানার জন্য যে জ্ঞান দান করা হয়েছে সেটাই তিনি উল্লেখ করেছেন, যে তাদেরকে আমি জ্ঞান দান করেছি ভালো এবং মন্দ বোঝার জন্য। এখন যদি মানুষ যদি এইটুকু না বুঝে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ভালো কাজ করতে পারবে না, কেউ ঈমানও আনতে পারবে না, এই কথাটা যদি সে না বুঝে, সে যদি এটা স্বীকার না করে, তাহলে তার মধ্যে দিল মোহর মেরে দেওয়া হয়, সে আর সঠিক রাস্তা পাবে না, সে জান্নাতে যেতে পারবে না, তাকে একেবারেই বঞ্চিত করে দেওয়া হয়। কারণ তাকে এতটুকু জ্ঞান দেওয়া হয়েছে ভালো মন্দ বোঝার, কিন্তু সে এইটুকু বুঝলো না যে সৃষ্টিকর্তা তার দয়া এবং অনুগ্রহ ছাড়া সে জান্নাতে যেতে পারবে না, তার ইচ্ছা ছাড়া সে তার নিজেরও কোনো কল্যাণ করতে পারবে না, সে কোনো ভালো কাজ করতে পারবে না, তার আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। দেখুন সূরা তাকবীর, তারপরে ৭৬ নম্বর সূরা, এই দুটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
যে কথাটা বলেছেন সূরা 29-30, দুটি সূরা, একটা সূরার মধ্যে 30 নম্বর আয়াত আর একটার মধ্যে 29 নম্বর আয়াত। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তো কিছু চাইতেও পারো না, অবশ্য আমি যদি না চাই। তোমরা তো কিছু ইচ্ছেও করতে পারো না যদি আমি ইচ্ছে না করি। তাহলে এই সমস্ত বিষয়াদিগুলি যদি মানুষ না বুঝে, না বুঝার চেষ্টা, না বুঝে, তাহলে তাকে এই বুঝার জ্ঞান দেওয়ার সে জ্ঞান দেওয়া সত্ত্বেও, জ্ঞান থাকা সত্ত্বেও সে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে কি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে দেন, তাকে গোমরাহ করে অভিশপ্তদের অন্তর্ভুক্ত করে দেন, শয়তানের অনুসারী বানিয়ে দেন। কারণ সে এটা বুঝলো না কেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া সে ঈমানও আনতে পারবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, অর্থাৎ এই জিন এবং মানুষদেরকে যে কথাটা বলেছেন যে তোমরা কিন্তু মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। জিন এবং মানুষকে সৃষ্টি করা হচ্ছে একমাত্র তারই ইবাদত করার জন্য। অতএব তোমরা ইবাদত করতে পারবে না, অর্থাৎ আল্লাহ যদি না চান, তার ইচ্ছা না হলে। তাহলে তিনি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমরা কিন্তু মৃত্যুবরণ করিও না আত্মসমর্পণ না করে, অর্থাৎ মুসলিম না হয়ে, তোমরা স্বীকার না করে যে তোমরা যে অপরাধী। তোমরা যখন স্বীকার করবে যে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তো জালিম। যেমন আদম নবীকে এই কথাটা, বাক্যটা তিনি শিখিয়ে দিয়েছিলেন, তিনি দয়া করে সূরা আরাফের 23 নম্বর আয়াতে আদম নবী তা সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমরা তো আদম এবং তার স্ত্রী, আমরা তো নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এই যে স্বীকারোক্তিটা যে আমরা অপরাধী। তো দেখুন তো, মানুষ ভালো কাজ করার কোনো ক্ষমতাই রাখে না। সেই মানুষ যদি মনে করে সে ভালো, তাহলে সেই শয়তানের অনুসারী ছাড়া আর কি হতে পারে? অর্থাৎ সে তো জাহান্নামে যাবে। অতএব যে মানুষকে সৃষ্টি করা হয়েছে অপরাধ করার ক্ষমতা দিয়ে, কিন্তু নেক কাজ করার ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। যে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার নিজের ক্ষতি করার জন্য, সে নিজের ভালো করতে পারে না। একমাত্র যিনি সৃষ্টি করেছেন তার দয়া এবং অনুগ্রহ ছাড়া সে তার নিজের কল্যাণ করার ক্ষমতা সে রাখে না। সেই মানুষ যদি নিজেকে ভালো মনে করে, তাহলে সে শয়তানের অনুসারী ছাড়া আর কি। সূরা 38 নম্বর সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাকে এবং তোমার অনুসারীদেরকে সহ আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তাহলে এখানে দেখুন তো, একটু লক্ষ্য করে, যে মানুষগুলি কি আত্মসমর্পণ করে আছে? তারা কি আত্মসমর্পণ করেছে? তারা কি স্বীকার করে যে আমরা আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা নিজেদের কোনো কল্যাণ করতে পারবো না, পারি না? এই কথাটা কি তারা স্বীকার করে? যারা স্বীকার করেছে তারাই তো নেক বান্দা, তারাই তো মুসলিম, তারাই তো আত্মসমর্পণকারী মুসলিম। দেখুন, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ইউসুফ নবী নিজেই বলেছেন যে আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না। প্রত্যেকটা মানুষই অপরাধী, তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। তো ইউসুফ নবী তিনি নিজেই বলেছেন, আমার প্রতিপালক যার প্রতি দয়া করে সে ছাড়া সকলেই অপরাধী, আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না। এইভাবে সমস্ত কিছুই বর্ণনা করে দেওয়া হয়েছে। আপনারা যেদিকেই যাবেন, আল্লাহর বিধান যেদিকেই পড়বেন, যেখান থেকেই পড়বেন, একটা বিষয় পরিষ্কার করে লক্ষ্য করা যায় যে মানুষ আসলেই সৃষ্টির পূর্বেই সে অপরাধী জাতি, সে পাপী, সে পৃথিবীতে পাপ করবে এবং সে ঈমান আনবে না। যারা ঈমান আনবে না তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন। তিনি বলেছেন তারা ঈমান আনবে না যখন আমি যদি তাদেরকে আকাশের দুয়ার খুলে দিই তাদের জন্য, আর সেখানে যদি তারা আরোহণ করে, তারপরও তারা ফিরে এসে বলবে যে আমাদের দৃষ্টি
সম্মোহিত করা হয়েছিল, আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম। এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে দ্বিখণ্ডিত করে দেন, পাহাড়গুলিকে চলমান করে দেন, আর মৃত মানুষের সাথে যদি কথাও বলিয়ে দেন, তবু তারা ঈমান আনবে না। এভাবে তিনি অনেক দৃষ্টান্ত এই কোরআনে উপস্থাপন করেছেন, যারা ঈমান আনবে না। অতএব আল্লাহর সমস্ত কিছুই জানেন। তিনি অপরাধীদেরকে, যাদেরকে তিনি সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, সেজন্য তিনি বলেছেন তোমাদেরকে একটা জ্ঞান দান করা হয়েছে, সেই জ্ঞান দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো যে আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা মুক্তি পাবে না, তোমরা ভালো কাজ করতে পারবে না, তোমরা নেক কাজ করতে পারবে না। এখানে দেখুন, যত চেষ্টা সাধনা করাই হোক না কেন, যদি আল্লাহর বিধান মতে না হয় তাহলে সমস্ত কিছুই বাতিল হয়ে যাবে। যারা এই কোরআনকে বিশ্বাস করে না, এই কোরআনকে যারা মানে না, যারা বিশ্বাস করে না, আল্লাহর তৌফিক না দিলে, আল্লাহর ইচ্ছা না হলে তো সে এই কোরআন বিশ্বাস করতে পারবে না। কোন যুক্তিতে সেটা বিশ্বাস করবে? কারণ সে তো এটা না দেখে, না শুনে, না বুঝে। যেমন বনি ইসরাইলেরা মুসা নবীর কাছে আবদার করেছিল, আমরা আল্লাহকে না দেখলে তার প্রতি ঈমান আনব না। অথচ এই বনি ইসরাইলেরা এই বাছুরকে মাবুদ স্বীকার করে নিয়েছে। দেখুন তাদের ঈমান কত নিকৃষ্ট এবং আল্লাহ তাদেরকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে। তো এই যে জাতি এত প্রমাণ চায়, এটা তো চাবেই। কারণ হচ্ছে কি, তাদের তো ভাগ্যে সেটা লিপিবদ্ধ করা হয় নাই। দেখুন সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তাদের ভাগ্যলিপি আমি ঝুলিয়ে দিয়েছি। তো এর চাইতে পরিষ্কার কথা আর কি, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই জানেন। তিনি সৃষ্টির পূর্বেই তিনি জানেন। আর এই মানুষগুলি যারা জাহান্নামে যাবে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানুষ সবাইকে জাহান্নামের জন্য। এখন তিনি যাদের প্রতি দয়া করবেন, যাকে তিনি ইচ্ছে করবেন, তাকে তিনি জান্নাতে দিবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কিন্তু স্বীকার করতে হবে যে আমরা নিজেরা কিছু কল্যাণ করতে পারি না, আমরা কোনো ভালো কাজ করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। আমরা অবশ্যই অপরাধী, জালিম। এই কথা স্বীকার করে আত্মসমর্পণ করতে হবে, মুসলিম হতে হবে। নয়তোবা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা তাদের খোলা নাই, কারণ সৃষ্টিগতভাবেই তারা অপরাধী। তবে একটা কথা বলে রাখি যে জিন এবং মানুষ ছাড়া যত সৃষ্টি আছে সকলকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার ইবাদত তারা করবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তাদের ইবাদত করা ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া, তাদের ভালো কাজ করা ছাড়া, তাদের মন্দ কাজ করার সমস্ত রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। তারা মন্দ কাজ করার ক্ষমতা রাখে না। কিন্তু জিন এবং মানুষ ভালো কাজ করার ক্ষমতা রাখে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ যদি চান তাহলে তারা ভালো কাজ করতে পারবে। এইভাবে কোরআনে তো বহু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে জিন এবং মানুষ অপরাধী জাতি। তারা যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, অনুগ্রহ করবেন, মায়া করবেন, তাকেই তিনি সম্মানিত করবেন, তাকেই তিনি ইজ্জত দিবেন, তাকেই তিনি জান্নাতে দিবেন, তাকেই তিনি ক্ষমা করবেন। দেখুন, যারা অনেকভাবে ইবাদত করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তারা নিজেকে পবিত্র মনে করে যদি ইবাদত করে, তাহলে তাদের ইবাদত কোনো কাজে আসবে না। এই কোরআন মানবে কি মানবে না এটা আল্লাহর ইচ্ছা। কে মানবে কি মানবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সেই এই কোরআন মেনে চলবে। তো দেখুন তো কত সংখ্যক মানুষ এই কোরআনকে অমান্য করে। যেমন খ্রিস্টানেরা, ইহুদিরা, তারা কত প্রকার ইবাদত বন্দিগি করে, সমস্ত ইবাদতই তো বিফল হয়ে যাবে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা নিজেদেরকে পবিত্র মনে করে, তারা ভালো মানুষ সেজে থাকে, তারাও কিন্তু যত প্রকার ইবাদত করুক, এই কোরআন বহির্ভূত হলে তাদের ইবাদতও কোনো কাজে আসবে না, তারা যত পরিশ্রমী করুক না কেন। তবে
আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান সহজ করে নাজিল করেছেন। এই কোরআনে তিনি বারবারই বলে দিয়েছেন, সূরা কামারের মধ্যে বারবার বলেছেন যে আমি সহজ করে নাজিল করেছি উপদেশ গ্রহণ করার জন্য। এই উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? এই উপদেশ যে সহজ সেটা তিনি বলে দিয়েছেন। কি করবেন তিনি? তোমাদেরকে শাস্তি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলছেন সূরা নিসার 147 নম্বর আয়াতে। কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে? যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো। আল্লাহ তো গুণগ্রাহী, তিনি সর্বজ্ঞ। এই যে বিষয়টা সহজ করে বলে দিয়েছেন, কি করবেন তিনি শাস্তি দিয়ে। তো মানুষের এত এত কিছু বুঝার, এত কিছু জানার, এত কিছু পাণ্ডিত্যামি, এত কিছু বুজুর্গ সাজার, এত কিছুভাবে নিজেকে পবিত্র হিসেবে জাহির করার পদ্ধতিটার নামই হচ্ছে শয়তানের অনুসারী। কারণ শয়তান নিজেকে কখনোই অপবিত্র ভাবতে পারে নাই, সে নিজেকে ছোট ভাবতে পারে নাই, সে নিজেকে অপরাধী হিসাবে কখনোই স্বীকার করতে পারে নাই। এরকম স্বভাবের মানুষগুলি কিন্তু শয়তানের অনুসারী, আর এরকম স্বভাবের মানুষই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং তারা অবশ্যই জাহান্নামে যাবে যদি তারা স্বীকার না করে যে আমরা অপরাধী। দেখুন, সহজ ইবাদত। ফেরাউনের স্ত্রী, সূরা 66-11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে যে আপনি তাদেরকে আপনি ফেরাউনের স্ত্রীর উপমা তাদেরকে দিন, যে সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। তাহলে এখানে একটু চিন্তা করে দেখুন তো, ভয়ঙ্কর অপরাধী ফেরাউনের স্ত্রী, তার কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উপমা হিসাবে, দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন যে কীরকম সিদ্ধান্ত নিলে পরে সে জান্নাতে যেতে পারবে। তার সিদ্ধান্তটা হচ্ছে যে যাবতীয় সমস্ত কিছুই আমার কল্যাণ অকল্যাণ, আমার সমস্ত কিছুর মালিক একমাত্র আমার সৃষ্টিকর্তার হাতেই তিনি সব কিছু করে থাকেন। আমি তার কাছে ছাড়া আর কারো কাছে কিছু পাওয়ার আশা করি না। এমনটি করেছেন সমস্ত নেকবান্দাগণ। ইব্রাহিম নবীর ঘটনা তো আপনারা জানেনই। তো ফেরাউনের স্ত্রী তো একথাই বলেছে যে হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। এই কথা বলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে তার বিধানে মানুষের জন্য উপমা স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ ব্যক্ত করেছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন, জানানোর জন্য রসুলকেও তাগিদ দিয়েছেন। এভাবে আসলে চিন্তা করুন তো, মানুষ আমরা কি, আমাদের অপরাধ কি, আমরা নিজেদেরকে কখনো কি ভাবতে পারি যে আমরা অপরাধী? যদি ভাবতে না পারি, তাহলে কি আমরা শয়তানের অনুসারী নয়? আমরা তো জাহান্নাম থেকে বাঁচতে পারি একটা ডিসিশন, সিদ্ধান্তে। সেটি হচ্ছে যে আমরা অপরাধী, আমরা সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম সৃষ্টিকর্তার নিকট। তিনি যে সুযোগ দিয়েছেন আত্মসমর্পণ করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।